প্রাইড অ্যান্ড প্রেজুডিসের আজকে আমরা নেক্সট পার্টটা দেখে নেব এবং এখানে যে চ্যাপ্টার সিক্সটা আলোচনা করছিলাম দেখো এবার সিক্সের এই জায়গাটা মানে যে জায়গাটা আজকে আলোচনা হবে আলোচ্য বিষয় সেখানে তোমার শার্লটি লুকাস এবং এলিজাবেথ ওরা দুজন ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড ওদের মাঝে বিশেষত শার্লটের কথাগুলো এখানে যেগুলো পাবো আমরা দেখো ওগুলো কোথাও না কোথাও মানে যেগুলো যখন পড়বে কোথাও না কোথাও আমাদেরও চিন্তা ভাবনা ঠিক সেই রকমই একটা এজে এরকম চিন্তা ভাবনা কিন্তু হয় ঠিক একদম আমাদের বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করেছে জেন অস্টিন এবং তার ওই যে এই যে তোমার ক্ষুরোধারে একটা লেখনী এটা কিন্তু ফালতু নয় তাই না সেই জন্য এখন আমি আগের ভিডিওটাই বলেছিলাম এখনও কিন্তু এর ডিমান্ড 1%ও কমেনি প্রাইড অ্যান্ড প্রেজুডিস যদি তুমি একবার ভালো করে বুঝতে পারো এটাকে বারবার পড়তে মনে হবে এটা কিন্তু গ্যারেন্টেড কিচ্ছু করার নেই রেহাই পাবে না দেখো কি বলছে এখানে দুজনের মাঝে কথোপকথন হচ্ছে এবার শার্লটি লুকাস অ্যান্ড এলিজাবেথ দুজনে জেনকে নিয়ে এবং মিস্টার বিংলেকে নিয়ে আলোচনা করছে কি বলছে যে ওরা হয়তো একে অপরকে পছন্দ করতে শুরু করেছে বাট কনফেসটা হচ্ছে না এবার এলিজাবেথ বলছে যে ওরা তো মাত্র 4টে ইভিনিংই কাটিয়েছে তাহলে আর কি করে ভালো করে চেনা জানা হবে বল দু একটা বল ডান্সে ডান্স করেছে তাও আবার অনেক মানুষের ভিড়ে এবার কি হলো এখানে যে তোমার শার্লটি কি বলছে শার্লটি বলছে হ্যাঁ ডাইন করেছে মানে তোমার ডিনার করেছে বটে কিন্তু একবারেই যে কিছু জানা যায় না তা কিন্তু নয় ওর খিদেটা কেমন সেটা তো অন্তত জানা যায় তাই না কেমন খাওয়া দাওয়া করেছে দেখো এবার নেক্সট পার্টটা ইয়েস থেকে হলো আজকে আজকে হবে এটা এবার কি বলছে দেখো ইয়েস এটা কে বলছে এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে যদি গল্পটা পড়ো তাহলে বুঝতে পারবে কোনো ঝামেলা নাই এটা এলিজাবেথ বলছে এবার এটা তোমার শার্লটি বললো এবার এলিজাবেথ কি বলছে দেখো ইয়েস দিস 4 evenings have enabled them to ascertain শব্দটা দেখো সার্টেন থেকে ascertain নিশ্চিত করেছে ঠিক আছে একটা জিনিসকে সার্টেন মানেও সে তাই তাই না এবার একটা মানুষকে নিশ্চিত করাকে বলা হয় তখন ascertain that they both like ভিঞ্চটান বেটার দ্যান কমার্স তাহলে এই দুটো রেফারেন্স সম্পর্কে আমি বলবো যেটা আমার বলা উচিত তোমাদেরকে তাই না এইবার দেখো কি বলছে যে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু জেনেছে আর কিছু জেনেছে না জেনেছে যখন ওরা ইভিনিং করেছে একটু ক্যাজুয়াল গল্প করতে হয়েছে এবং তারা নিশ্চয় মানে দুজনেই ডিসিশন নিয়েছে এবং দুজনেই বুঝতে পেরেছে যে তারা ভিঞ্চ রান বলে যে গেমটা এটা দুটো গেমের কথা বলেছে বুঝলে এটাও কমার্স উচ্চারণ কমার্স বলতে পারো আর এর উচ্চারণটা করা যায় না আর এটা ভিঞ্চ রান এটা কি বলতো দুটো কার্ড গেম সেই তাসের যেরকম গেম হয় ঠিক আছে মানে ভিঞ্চ ডান ইজ আ ফর্ম অফ গেম কমনলি কল্ড ব্ল্যাক জ্যাক যাকে বলা হয় ঠিক আছে আমেরিকাতে আর কমার্স এটাও একটা গেম দুটোই এবার কি বলতো এটা কমার্সটা খুব ফ্যাশনেবল গেম ছিল ভিঞ্চ রানের চেয়েও যে কমার্স গেমটা একটা কার্ড গেম এটা কিন্তু রিস্কি ছিল খুব ঝুঁকি এগুলো তো অনেক টাকা পয়সা চলে যায় এই সমস্ত যেগুলো জুয়া টাইপের খেলা হয় না কার্ড গেমস ওইটার চেয়ে ওরা দুজনেই মিস্টার বিংলে এবং তোমার জেন ঠিক আছে জেন ব্যানেট দুজনেই যে ভিঞ্চ টান পছন্দ করে সেটা বলছে এলিজাবেথ সেটাও ওদের কথোপকথনে নিশ্চয় একে অপরে বুঝতে পেরেছে রে এবার তারপর দেখো কি বলেছে বাট উইথ রেসপেক্ট টু এনি আদার লিডিং ক্যারেক্টারিস্টিক আই ডোন্ট ইম্যাজিন দ্যাট মাচ হ্যাজ বিন আনফোল্ডেড কিন্তু অন্য লিডিং ক্যারেক্টারিস্টিক লিড মানে কি যেটা মেন জিনিস সেখান থেকে তোমার লিডার শব্দটা এসছে নেতা মানে অন্য যেগুলো তোমার চারিত্রিক বৈশিষ্ট্য মানে মানুষের কীরকম ন্যায় কী পছন্দ না পছন্দ চিন্তা ভাবনাটা কেমন সেই জায়গাগুলো আমার তো মনে হয় না আমি ইম্যাজিনও করতে পারি না যে সেগুলো কিছু প্রকাশ বা কিছু হয়েছে আর কি সেগুলো দুজনারই অচেনা অজানা এবার দেখো শার্লটি আর পারলো না কথোপকথনে এবার শার্লটি একটা একটু বড় বক্তৃতা দিয়ে থেমে যাবে এই বিষয়টা থেকে কি বলছে ওয়েল সেট শার্লটি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আই উইশ জেন সাকসেস উইথ অল মাই হার্ট অ্যান্ড ইফ সি ওয়ার ম্যারিড সি ওয়ার বলেছে আমি এটা বারবার বলি যখন ওয়াজটার ব্যবহার হয় না তখন এটা মানে যেটা হয়নি সেটার কথা বলছে ঠিক আছে ইফ আই ওয়ার আ কিং আই উড রুল দ্য ওয়ার্ল্ড আমি কিং নয় আমি সামান্য মানুষ ঠিক আছে এবার যদি কিং হতাম ইফ আই ওয়ার বার্ড ইফ আই ওয়ার আ বাস এরকম ঠিক আছে তাহলে কি বলছে দেখো যে বলছে যদি আগামীকালকে শার্লটি বলছে যে জেন যদি বিয়ে করে নেয় মিস্টার বিংলেকে আই শুড থিঙ্ক সি হ্যাড অ্যাজ গুড এ চান্স অফ হ্যাপিনেস অ্যাজ ইফ সি ওয়ার টু বি স্টাডিং হিজ ক্যারেক্টার ফর আ 12 month তাহলে কি বলছে দেখো যে ওয়ার টু বি স্টাডিং বলেছে তাই না কি বলছে যে যদি ওদের কালকে বিয়ে হয়ে যায় তাহলে আমার মনে হয় যে হ্যাপিনেস তো পাবেই ঠিক আছে হ্যাপিনেসটা পাবে হ্যাপিনেস মানে আনন্দ সুখ দাম্পত্য জীবনের তোমার একটা সুখ স্বাচ্ছন্দ্য সেগুলো পাবে কেননা অন্তত 12 মাস তো একটা মানুষকে বুঝতে যায় তাই না ওদের তো আর
মানে তোমার বোঝাটা হয়নি একে অপরকে চেনা জানাটা, সুতরাং 12 মাস বুঝতে বুঝতেই অন্তত যাবে, সুতরাং 12 মাসের সুখ তো পাবেই। তারপরে যদি বুঝে সেরকম মনে হয় তাহলে তো আবার হয়ে গেল। বুঝতেই পারছো কি হলো। হ্যাপিনেস, এই লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে এক্সপ্লেনেশন দেয় এগুলো। তখন পরীক্ষাতে কি হতো, লাইন তুলে দিত, এক্সপ্লেনেশন দিত। এগুলো লিখতে পারলে ভালো, যে কে কাকে বলেছে, কোন কনটেক্সটে বলেছে, তোমার নিজস্ব কিছু তোমার ধ্যান ধারণা দিলে ভালো লাগে এগুলো। হ্যাপিনেস ইন ম্যারিজ ইজ এন্টায়ারলি আ ম্যাটার অফ চান্স। তোমরাও মনে রাখো, কাজে লাগবে পরে, বুঝলা? কি বলছে দেখো, বলছে যে বিয়ের পরে যে সুখ পাবেই না পাবে সেইটা কিন্তু ম্যাটার অফ চান্স। ম্যাটার অফ চান্স বলতে গেলে লাক, কপাল, বুঝতে পারলে? কপালের নাম গোপাল। তাহলে বললো যে বিয়ের পরে সুখ স্বাচ্ছন্দ্য, এটা সম্পূর্ণরূপে শার্লটের মতে, কিন্তু আমার মত বা তোমার মত বলছে না। অর্থাৎ এখানে লেখিকাও এক কথায় নিজের মতটা প্রকাশ করছে। হলো যে বিয়ের পরে সুখ, প্রথমে মনে হলো যে হবে হয়তো সুখ, লাভ ম্যারিজ হোক, অ্যারেঞ্জ ম্যারিজ হোক, কিন্তু তারপরে গনফট হয়ে গেল সব। নাও হতে পারে, হতেও পারে। If the dispositions of the parties are ever so well known to each other, এই জায়গাটা খুব ভালো করে দেখো। মানে দুটো ম্যারেজের মধ্যে পার্থক্যটা কত, লাভ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? যে দুটো বলেছে যে দ্য ইফ দ্য ডিসপজিশন মানে মানুষের মেজাজ, আচার আচরণ, কে কোন সিচুয়েশনে কীরকম বিহেভ করবে, কিভাবে মানিয়ে নিতে পারবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাম্পত্য জীবনটা একটা আর্ট, সেটাকে প্রতিদিন একবার করে তোমাকে রিনিউয়াল করতে হবে। যেমন স্কলারশিপে রিনিউয়াল করো, 3 বছর অনার্সে স্কলারশিপ পাওয়া যায় না যদি রিনিউয়াল না করো। তাহলে কি বলছে দেখো, ডিসপোজিশন অফ দ্য পার্টিস। পার্টিস বলতে গেলে এখানে তোমার হাজব্যান্ড ওয়াইফ বলতে পারে, দুটো লাভারের মাঝে বলতে পারে, ঠিক আছে? কিন্তু দুটো কাপলের মাঝেই বলেছে আর কি। আর এভার সো ওয়েল নোন টু ইচ আদার অর এভার সো সিমিলার বিফোর হ্যান্ড। কি বলছে যে দুজন মানুষ যদি আগে থেকে, বিয়ের আগে থেকে, বিফোর ম্যারিজ, একে অপরকে খুব ভালো করে চেনে জানে, এবং তাদের প্রত্যেকটা মেজাজ সম্পর্কে, কোন সিচুয়েশনে কে কী বলবে, সেগুলো যদি খুব ভালো করে আগে থেকে জেনে নেয়, বুঝে নেয়, ইট ডাজ নট অ্যাডভান্স দেয়ার ফেলিসিটি ইন দ্য লিস্ট। ফেলিসিটি মানে কি, সুখ। তাহলে কি বলছে, মানুষ আগে থেকে জেনে যায় তো, তাই না? সেই জন্য পরে আস্তে 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 মলিন মনে হয়, ক্লিচে মনে হয়, তখন কাছাকাছি থাকে, মানুষের অ্যাট্রাকশনটা কমতে থাকে। কিন্তু কি হয়, যদি তুমি জানতে বুঝতেই যদি 10 বছর লাগে, তাহলে 10 বছর কিন্তু কেটে গেল ম্যারিড লাইফে। সেটা শার্লটের মতো কি বলেছে, যদি তারা একে অপরকে খুব ভালো করে জেনে যায়, খুব ভালো করে, তাহলে সুখটা এগোনোর চান্স কিন্তু খুব অল্প। ইট ডাজ নট বলেছে দেখো, এগোই না, সুখ হয়ই না, সেটা বলেছে। আর যদি জানার খানিক খামতি থাকে তাহলে চান্স আছে। তারপরে কি বলেছে দেখো, দে অলওয়েজ কন্টিনিউ টু গ্রো সাফিসিয়েন্টলি আনলাইক আফটারওয়ার্ডস টু হ্যাভ দেয়ার শেয়ার অফ ভেক্সেশন। তাহলে কি বলেছে, তখন তারা কি খোঁজে, যেহেতু জানা বোঝাটা হয়ে যায়, তাই না? তখন তারা খালি কোন বিষয় নিয়ে ঝগড়া করব, কোন বিষয় নিয়ে বিরক্ত প্রকাশ করব, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তুলে ধরে, ঠিক আছে? তখন আর লাইকনেসের বদলে সব আনলাইক হয়ে যায়, ডিসলাইক হয়ে যায়, বুঝতে পারলে? ভেক্সেশন মানে বিরক্তি, বিরক্তি প্রকাশক কিছু সৃষ্টি হতে পারে। মানে তখন আর যেগুলো সব কিছু ন্যাগিং লাগে, কেয়ারিংটাকেও ন্যাগিং লাগে, বিরক্তিকর লাগে, তখন সেইটাই বলতে চেয়েছে। মানে সে এই ব্যালেন্সটা খুব সূক্ষ্ম, বুঝতে পারলে? এই যে বিফোর ম্যারিজ, আফটার ম্যারিজ, রিলেশন, এই জায়গাগুলো সফট জায়গা, সেগুলোকে কেয়ার নিতে হবে দুজনে, একজনে ও বললে হবে না। সেইটাই তোমার বোঝাতে চেয়েছে, গোটা গল্পটাই তাই। গোটা গল্পটার মাঝে এইরকমই, তোমার এই নোভেলটার মাঝে দেখো এবার কি বলেছে, অ্যান্ড ইট ইজ বেটার টু নো অ্যাজ লিটিল অ্যাজ পসিবল, যতটা কম জানা ততটাই ভালো। তার মানে সেই চারিত্রিক বৈশিষ্ট্য বলছে না, ক্যারেক্টারের দিক থেকে ভালো, সিম্পল, কেয়ারিং, এতটাই জানো, বেশি জানা দরকার নাই। অফ দ্য ডিফেক্টস অফ দ্য পার্সন, ডিফেক্টস বলেছে, তাই না? ত্রুটিগুলো যত কম জানবে ততটাই ভালো। হুম ইউ আর পাস ইউর লাইফ। এটা যদিও শার্লটের মত, আমি বারবার বলছি, ঠিক আছে? আমারও মত নয়, তোমারও মত নয়, আমাদের মত আলাদাও হতে পারে, হতেই পারে আলাদা। তাহলে কি বলছে যে যত, মানে যে মানুষটার সঙ্গে তুমি তোমার জীবন অতিবাহিত করবে, শার্লটের জীবনেও ঠিক এইরকমই হবে, বুঝতে পারলে? ও একটা মানুষকে চিনবে না, জানবে না, বিয়ে টিয়ে করবে, এরকম। তাহলে বলছে যে যে মানুষটার সঙ্গে তুমি তোমার ভবিষ্যৎটা স্পেন্ড করতে চাইছো লাইফ পার্টনার হিসাবে, তাকে তার ডিফেক্ট, তার ত্রুটিগুলো যতটা কম জানবে, একটু একটু জানো, খুব বেশি না জানাটাই ভালো। খুব বেশি জেনে গেলে মুশকিল হয়ে যাবে। ইউ মেক মি লাভ শার্লটি। এবার অত কথা শুনে এলিজাবেথ হাসছে, বলছে যে তুই আমাকে হাসালি রে শার্লটি, বাট ইট ইজ নট সাউন্ড। সাউন্ড মানে কি, ভালো, যেমন বলা হয় সাউন্ড স্লিপ, গভীর ঘুম, ঠিক আছে? তাহলে কি বলছে, তোর কথা আমাকে ভাল লাগলো না বাবু। বান্ধবী তো, ওদের তো শেয়ার করা যায় কথা, তাই না? ও মুখের উপরই বলে দিল ভাল লাগলো না। ইউ নো ইট ইজ নট সাউন্ড, তুইও জানিস, তাই না? এইটা অতটাও ভালো নয়, এগুলো বলতেই ভালো। এত কি হয় নাকি, এত হিসাব করে কি চলা যায়, কতটা জানবো, কত পার্সেন্ট জানলে তোমার অ্যাপ্রুভাল পাবে বিয়ের, না পাবে না, এটা
কে জানে, কেউ জানে না। অ্যান্ড দ্যাট ইউ উড নেভার অ্যাক্ট ইন দিস ওয়ে ইয়োর সেলফ। তাহলে কি বলছে, তুই নিজেও তোর জীবনে এরকম করবি নাকি? তুই নিজেও নিশ্চয়ই তোর জীবনটাকে এরকমভাবে এগোবি না, এরকম করবি না, কিন্তু সত্যি করে করবেও তাই। এবার কি বলছে দেখো, অকুপাইড ইন অবজার্ভিং মিস্টার বিংলেস অ্যাটেনশন টু হিজ সিস্টার। এই জায়গাটা কিন্তু লেখিকা এবার আলাদা একটা জায়গা নিয়ে চলে এলো, ঠিক আছে, যেখানে মিস্টার বিংলের সঙ্গে সঙ্গে আমরা একজনের পরিচয় পাবো, সেটা হলো আমাদের গল্পের যে হিরো মিস্টার ডার্সি, মিস্টার ফ্রেডস উইলিয়াম ডার্সি। ঠিক আছে, ক্যারেক্টারগুলো নিয়ে একটা ভিডিও বানানো আছে, ওখানে দেখে নিও, পেয়ে যাবে, দেখবে। তাহলে কি বলছে দেখো, অকুপাইড ইন অবজার্ভিং মিস্টার বিংলেস অ্যাটেনশন টু হিজ সিস্টার। তাহলে যখন মিস্টার বিংলে তার নিজের অ্যাটেনশনটা কাকে দিচ্ছিল, টু হার সিস্টার বলতে এলিজাবেথের সিস্টার জেনকে দিচ্ছিল, তখন আর একটা ঘটনা তলে তলে হয়ে যাচ্ছিল। কি হয়ে যাচ্ছিল, এই ফেলিসিটি শব্দটা যেটা বললাম না, সেটা হলো ইন্টেন্স হ্যাপিনেস। হ্যাপিনেসের চেয়েও মারাত্মক শব্দ এটা, ফেলিসিটি, বুঝতে পারলে? গভীর হ্যাপিনেস, এটা হলো মানে তোমার ঐশ্বরিক শান্তি যাকে বলা হয়, ঐশ্বরিক সুখ বলা হয়। চারটে চকলেট খেয়েও হতে পারে, আবার মানুষের মনের কথাটা শেয়ার করতে পারলেও অনেকের হয়, যার যার কাছে যেমন আর কি। এবার কি বলছে যে তোমার কোথায় গেলাম গো, বেশ দেখো, তাহলে এলিজাবেথ ওয়াজ ফার ফ্রম সাসপেক্টিং দ্যাট সি ওয়াজ হারসেলফ বিকামিং অ্যান অবজেক্ট অফ সাম ইন্টারেস্ট ইন দ্য আইজ অফ হিজ ফ্রেন্ড। বুঝতে পারছো কতটা মারাত্মক একটা লাইন? হিজ ফ্রেন্ড বলতে গেলে মিস্টার বিংলেস ফ্রেন্ড, মানে ডার্সির কথা বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, যখন মিস্টার বিংলে জেন বেনেটকে তার মনোযোগ দিতে ব্যস্ত, তখন এলিজাবেথ একটা কথা একবারই বুঝতে পারেনি। এলিজাবেথ ওয়াজ ফার ফ্রম সাসপেক্টিং। এলিজাবেথের মনে এক দানাও, এক কণাও সন্দেহ বাঁধেনি যে সেও জানি না কেন হঠাৎ করে একটা অ্যাটেনশনের, একটা ইন্টারেস্টের জায়গায় চলে আসছে। কার চোখে? মিস্টার ডার্সির চোখে। বুঝতে পারলে? মিস্টার ডার্সি যাকে আপাত দৃষ্টিতে প্রথমেই বলে দিয়েছিল যে সি ইজ নট টলারেবল এনাফ টু, সি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম ইনাফ টু টেম্পট মি, তাই না? এবার প্রথমেই অত বড় রিমার্ক করাও খারাপ, তার মাঝে মনের মাঝে ওই যন্ত্রণাটা চলে, তার ফলে কি হয়, নোটিস করতে হয় বারবার। এবার নোটিস করলে ভালো লাগতেই পারে, আপাত দৃষ্টিতে কি এসে যায়, তাই না? সবসময় ফার্স্ট সাইডটাকে গুরুত্ব না দিলেও চলবে, তাই না? ফার্স্ট সাইডে নাও হতে পারে, তাই না? এইবার দেখো কি বলছে যে মিস্টার ডার্সি হ্যাড অ্যাট ফার্স্ট স্কার্সলি নেগেটিভ শব্দ যেমন হার্ডলি হয় আর কি, মানে একদম নয় এরকম অর্থে, অ্যালাউড হার বিউটি হার টু বি প্রিটি। তাহলে মিস্টার ডার্সি প্রথমত তো একদমই অ্যালাউ করেনি, বলেনি যে ও খুব সুন্দর, তার যে সৌন্দর্য সেটাকে প্রশংসা কিন্তু করেনি। হি হ্যাড লুকড অ্যাট হার উইদাউট অ্যাডমিরেশন অ্যাট দ্য বল। সেই বল ডান্স যেখানে বিংলে ফোর্স করেছিল যে ডান্স কর না, এরকম বা ভূতের মতো দাঁড়িয়ে আছিস, ডান্স করবি ভালো তো। তো তখন কি করেছিল, তখন কিন্তু এলিজাবেথের কোনো প্রশংসা করেনি। বাট হোয়েন দে নেক্সট মেট, কিন্তু যখন তাদের দেখা হয়েছিল দ্বিতীয়বার, মানে দ্বিতীয়বার দেখা হবে না কেন গো, হিরো হিরোইনে দেখা হতেই হবে। এবার কেন বলো তো, যখন জেনরা, মানে সেই পাঁচটা মেয়ে, তারপরে মাদার, ঠিক আছে, ওরা যখন মিস্টার বিংলের বাড়ি গিয়েছিল, তখন তো ডার্সি ওখানেই ছিল, ডার্সি তো বেড়াতে এসছে, ডার্সি ওখানে আছে, সুতরাং এলিজাবেথকে আবার নোটিস করেছো। হি লুকড অ্যাট হার অনলি টু ক্রিটিসাইজ। তাহলে কি করেছিল, যখন দ্বিতীয়বারও দেখা হয়েছিল, যে তখনও কোন দৃষ্টিতে দেখেছিল, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, তখনও দেখা মানে এই দৃষ্টিতেই ওর দিকে দৃষ্টিপাত করেছিল যে ছি, বিংলে এর সঙ্গে আমাকে নাচার জন্য বলছিল, এই মেয়েটার সঙ্গে গো, শেষে অন্য কোনো মেয়ে পেলো না, ক্রিটিসাইজের জন্য, সমালোচনা করার জন্য। কিন্তু হলো কি, যখন নোটিস করলো, বাট নো সুনার হ্যাড দিয়ে ব্যবহার করেছে, নো সুনার ডিড দিয়েও হতে পারতো এটা, তাহলে তোমার ওই মেডের জায়গায় মেক থাকতো, ঠিক আছে। তাহলে কি বলছে, বাট নো সুনার হ্যাড হি মেট ইট ক্লিয়ার টু হিমসেলফ, কিন্তু যখনই সে ক্রিটিসাইজ করার জন্যই হোক, দৈবক্রমেই হোক, যাই হোক না কেন, দ্বিতীয়বারে যখন নোটিস করলো, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, এবং তার বন্ধুরাও আর কি নোটিস করলো, দেখো তারপরে কি বলেছে, অ্যান্ড সি হার্ডলি হ্যাড এ গুড ফিচার ইন হার ফেস দেন হি বিগ্যান টু ফাইন্ড ইট was rendered uncommonly intelligent by the beautiful expression of her dark eyes। খুব বড় সেন্টেন্স হয়ে গিয়েছে, সেই জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা, কিন্তু সেরকম কিছু নয়। তাহলে কি বলছে দেখো, যে যখনই সে মানে রেন্ডার্ড আনকমনলি ইন্টেলিজেন্স, বুঝতে পারছো কিরকম? রেন্ডার মানে কি, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে পরিবর্তিত হয়ে যায়। কমন মানে সাধারণ, এবার কমনের বাইরে গেলেই হয় অড, না হয় আনকমন। অড জিনিস যেটা আমাদের হাসির উদ্রেক করে, কিন্তু আনকমনটা হাসির উদ্রেক করে না। পরীক্ষায় যেমন আনকমন কোশ্চেন এলে কি হয়, মুখ চোখ ভয় লাল হয়ে যায়, কিন্তু ভালো করে পড়া থাকলে বানিয়ে উদ্ধার করা যায়। তাহলে কি বলছে, যখন সে ক্রিটিসাইজ করার জন্য দ্বিতীয়বারের জন্য তাকিয়েছিল,
তখন ডার্সি কেন জানি না কিসের দিকে নোটিস করেছিল, দেখো মুখটার মধ্যেই নোটিস করেছিল কিন্তু ডার্ক আইজ, এইটা একটা মারাত্মক পয়েন্ট, ঠিক আছে? আইজ, চোখগুলো টানা টানা, বিউটিফুল আইজ, একদম সেই হরিণা নয়নী, যা যেরকম আর কি বেঙ্গলিতে বলে, ঠিক আছে? সো হার আইজ ওয়াজ রিয়েলি বিউটিফুল। বাস, এইবার ডার্সি বুঝতে পারছো, আর কি কিছু বলার নাই এখানে। টু দিস ডিসকভারি সাকসিডেড সাম আদার্স ইকুয়ালি মর্টিফাইং। মর্টিফাইং মানে কি? মর্টিফাই মানে কি, যেখানে তোমার কিছু তোমার পেইনফুল জিনিস, কষ্টদায়ক জিনিস, মানে কি? ডার্সি কি হলো, ডার্সি এবার এতদিন যাকে ভাবছিল যে এক ফোঁটাও হ্যান্ডসাম নয়, আমার সঙ্গে ডান্স করার যোগ্যতাই নেই, এবার হঠাৎ করে তার মনে যদি সায় দেয় যে না বাবা, চোখগুলো তো কঠিন মারাত্মক, তাহলে কি হবে? ওর সঙ্গে কি হবে? ওর এবং সাম আদার্স বলতে গেলে ও যখন কথাটা শেয়ার করবে মিসেস হার্স্টের সঙ্গে, মিস বিংলের সঙ্গে, ওরা তো ডার্সিকে, মিস বিংলে ডার্সিকে পছন্দ করে, তাই না? তাহলে ওদের কাছে এই ব্যাপারটা পেইনফুল হবে, যন্ত্রণাদায়ক, যে যা বাবা, তাহলে তো আবার হয়ে গেল বন্ড ওদের দুজনের। তারপরে কি বলছে দেখো, দো হি হ্যাড ডিটেক্টেড উইথ আ ক্রিটিক্যাল আই মোর দ্যান ওয়ান ফেলিওর অফ পারফেক্ট সিমেট্রি ইন হার ফর্ম। সিমেট্রি মানে কি? একটা ফিজিক্যাল বিউটি, ঠিক আছে, যাকে বলা হয় অঙ্গ সৌষ্ঠব বা ভারসাম্য, এরকম বলা হয়। তাহলে ক্রিটিক্যাল আইতেই দেখলো, ক্রিটিক্যাল আই নিয়ে মানে সমালোচকের দৃষ্টি নিয়ে, মানে ঝগড়া করতে উদ্যত, খারাপ বলতে উদ্যত, তবুও দেখে টেকে শেষে যে কি হলো কি জানি। তাহলে কি বলছে দেখো, দেন ওয়ান ফেলিওর মানে কি? একবার ফেলিওর হলো, যে আবার আমি ক্রিটিসাইজ করব, খারাপ বলবো, কিন্তু ফেলিওর হয়ে গেল ডার্ক আইস দেখে, তার এই যে অঙ্গসৌষ্ঠব বা ফিজিক্যাল বিউটিটাকে দেখে কিন্তু এবার আমাদের ডার্সি বাবু পরাস্ত হলো। তারপরে দেখো, হি ওয়াজ ফোর্সড টু অ্যাকনলেজ হার ফিগার টু বি লাইট অ্যান্ড প্লিজিং। কিন্তু কি হলো, তাকে স্বীকার করতে বাধ্য হলো, টু হিমসেলফ, অন্য কারোর কাছে জবাবদিহি করার কোনো দরকার নেই, নিজের কাছেই বলতে হলো যে ফিগার টু বি লাইট, ঠিক আছে, মোটামুটি লাইট ঠিকই আছে, অ্যান্ড প্লিজিং, মনোরমই বটে, ঠিক আছে? যতটা ভেবেছিল হ্যান্ডসাম নয়, ওরকম কিন্তু কিছু নয়, হ্যাঁ জেনের মতো হ্যান্ডসাম নয়, বাট সি ইজ হ্যান্ডসাম ইনাফ টু টেম্পট ডার্সি। বুঝতে পারলে? এরকম নয়, সি ইজ নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট ডার্সি। তারপরে কি বলছে তখন, ইনস্পাইট অফ হিজ অ্যাসার্টিং দ্যাট হার ম্যানার্স ওয়ার নট দোজ অফ দ্য ফ্যাশনেবল ওয়ার্ল্ড, হি ওয়াজ কট বাই দেয়ার ইজি প্লেনফুলনেস। এটা হলো একটা মজার জিনিস, মানে নাচতে না জানলে আঙিনাটা বাঁকা হয়, টেঁড়া হয়, ভাঙা হয়, কিন্তু নাচতে যদি জানো, ভাঙা ফ্লোর হলেও সেখানে ঠিক ডান্স করে আসা যায়, তাই না? তাহলে ডার্সি কি বললো, ডার্সি বুঝতে পারলো যে ফ্যাশনেবল ওয়ার্ল্ডের সঙ্গে ঠিক মিশতে পারে না বটে, তবুও একটা ইজি প্লেফুলনেস আছে, একটা স্পোর্টিভ ভাব আছে, একটা উন্মুক্ত ভাব আছে, একটা তোমার ইজিনেস আছে, জটিলতা নাই, সরলতা নাই, মানে জটিলতা নেই, সরলতা আছে, ঠিক আছে? একটা সিম্পলিসিটি, যেটা সবচেয়ে বেশি দরকার, তাই না? ফ্যাশনেবল ওয়ার্ল্ডের মানুষ হয়ে দু একদিন ভালো লাগবে, কিন্তু সব সময় যদি ফ্যাশন করতে ব্যস্ত হয়, তাহলে বাড়ির এই চিরাচরিত লাইফে ভালো লাগবে না, কিন্তু তখন অড মনে হবে। অফ দিস সি ওয়াজ পারফেক্টলি আনওয়্যার। এবং ডার্সির এটা মনে হলো যে সে এই বিষয়টাই আনওয়্যার, একদম অজ্ঞ, মানে বুঝতে পারছো ডার্সি মনে মনে কত কিছু ভাবতে আরম্ভ করেছে এবার। ডার্সি নিজেও বুঝতে পারছে না যে ওর ও কোন দিকে যাচ্ছে এবার। হি অ্যাকচুয়ালি স্টার্টেড টু গিভ হার ইন্টারেস্ট। এবার ইন্টারেস্টটা কোন অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছো, লাইক লাভ এরকম। তাহলে সে বলছে যে এলিজাবেথ হয়তো হয়তো এই বিষয়টাই আনওয়্যার, জানে না। টু হার হি ওয়াজ অনলি দ্য ম্যান হু মেড হিম এগ্রিয়েবল হিমসেলফ নো হেয়ার। ঠিক আছে, এই বানানটা হলো এমন একটা বানান যেখানে নাও হেয়ারও হয়, হচ্ছে না, নাও আর হেয়ার, আবার হয় নো হেয়ার, কিন্তু বেশিরভাগ জায়গাতে নো হেয়ার হিসাবেই স্বীকৃতি মানে তোমার প্রদান করা হয়। তাহলে কি বলছে যে এলিজাবেথ অবশ্য এই ব্যাপারটা একবারই জানে না। এলিজাবেথ কি জানে, এলিজাবেথের কাছে ডার্সি কিন্তু এমন একটা মানুষ যে প্রথম দৃষ্টিতে ওকে এক কথায় অপমান করেছিল, এবং কোনো জায়গাতে এগ্রিয়েবল নয়, সদর্থক কোনো ভঙ্গি নেই, মানুষের সঙ্গে মেশার কোনো প্রবণতা নাই, ঠিক আছে? ও কিন্তু প্রথমে যে প্রেজুডিসটা জন্মেছিল, প্রেজুডিসটা জন্মানো স্বাভাবিক, তাই না? ও খারাপ কিছু বলে দিল, খারাপ লাগতেই পারে। অ্যান্ড হু হ্যাড নট থট হার হ্যান্ডসাম ইনাফ টু ডান্স উইথ। এবং এলিজাবেথের মনে এইটাই গাঁথা থাকলো যে এই ছেলেটাই ভেবেছিল আমাকে যে আমি অতটাও হ্যান্ডসাম নয় যে ওর সঙ্গে ডান্স করার যোগ্যতা আছে আমার, এরকম, তাই না? এবার দেখো ওর মাঝের ইমেজটা কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, যেটা ডার্সি বাধ্য করে তৈরি করেছিল এলিজাবেথের মাঝে। কিন্তু ডার্সি নিজের নিজের কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে চিন্তা ভাবনাগুলো। তারপরে কি বলতে থাকো, হি বিগ্যান টু উইশ টু নো মোর অফ হার। এইটাই হলো ডেঞ্জারের আর একটা পদক্ষেপ। বলছে যে এই জেনে হলো না, একবার চোখ দিকে তাকিয়ে ডার্ক আইস দেখে হলো না, বলছে যে আরো একটু জানলে ভালো হতো,
and as a step towards conversing with her himself attended to her conversation with others. তাহলে কি বলছে যে ডার্সি এবার কি করতো, যেখানেই এলিজাবেথ সেখানেই পৌঁছে যেত, যে অন্যরা কনভারসেশন করবে, আমি সেখানে থাকবো এবং সুযোগ পেলে হয়তো আমি কনভারসেশন করব, কিন্তু নিজে তো একদম কম কথা বলে, ইন্ট্রোভার্ট টাইপের, তাহলে কি করে কথা হবে। এবং এলিজাবেথও এমন ব্যবহার করেছে এলিজাবেথের সঙ্গে, সেও তো কথা বলতে আগে আগ বাড়িয়ে আসবে না, তাই না। হি ইজ ডুইং সো ড্রিউ হার নোটিস। কিন্তু কি হয়, একটা মেয়ে বুঝতে পারে কোন ছেলে তাকে কোন দৃষ্টিতে দেখছে, জেনারেলি বোঝা উচিত, সবাই বুঝতে পারে না, সবাই সব কিছু পারে না, ঠিক আছে। এবার দেখো যে হি ইজ ডুইং, তার এই যে আচার আচরণ, যে কথা বলার একটা প্রবণতা, চাইছে কথা বলতে, সেইটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলো এলিজাবেথ। ইট ওয়াজ অ্যাট স্যার উইলিয়াম লুকাস, মানে উইলিয়াম লুকাসের বাড়িতে, হোয়ার আ লার্জ পার্টি হোয়ার অ্যাসেম্বল, কোনো কাজকর্ম ছিল না লোকগুলোর, পার্টি আর পার্টি। তারপর কি হলো দেখো, লুকাস বাবুর বাড়িতে একটা বড় পার্টি অ্যারেঞ্জ করা হলো, ওইখানে কিছু একটা ঘটনা হবে আর কি। এটা হচ্ছে 5 নম্বর বল ডান্স, বুঝতে পারলে, দেখবে কাউন্ট করবে 4বার হয়েছে আগে, এটা হলো 5 নম্বর বল ডান্স। তারপর কি বলছে দেখো, হোয়াট ডাজ মিস্টার ডার্সি মিন, সেড সি টু চার্লটি। সি বলতে গেলে ওই, মানে গোটাটা বলি, বাই লিসনিং টু মাই কনভারসেশন উইথ কলোনেল ফ্রস্টার, এইটা আর একটা ক্যারেক্টার, ঠিক আছে। মানে কতটা ইনসিকিওরও তৈরি হয়ে গিয়েছে দেখো, মানে এখানে বোঝার চেষ্টা করো, কলোনেল ফ্রস্টারের সঙ্গে এলিজাবেথ কথা বলেছে, তাতে ডার্সি কিছু একটা মাইন্ড করেছে যে কেন কথা বলবো, ওর সঙ্গে কথা বলা হবে না, মানে ও যে অ্যাকচুয়ালি মানে তোমার ওয়ান্টস টু টক উইথ এলিজাবেথ, নোটিশটা দিতে চায়, এবং ওর নোটিশটা ওই পেতে চায়, ঠিক আছে, ওর যে অ্যাটেনশন সেটা ওই পেতে চায়, মাঝখান থেকে কলোনেল চলে এলো কেন, ও হবে না কথা বলা, সেই রকম। তা চার্লোটেকে জিজ্ঞাসা করছে, মানে ডার্সি আগেই কিছু বলেছে, ঠিক আছে, যে এবার এলিজাবেথ জিজ্ঞাসা করছে যে আমি কলোনেল ফ্রস্টারের সঙ্গে কথা বললাম বাই লিসনিং টু মাই কনভারসেশন, ঠিক আছে, কনভারসেশন, আমাদের কনভারসেশন শুনে ও কি বলতে চাইলো, কি ডার্সি ডার্সি কিছু একটা বলেছে যেটা আমরা পাবো দেখো, দিস ইজ আ কোয়েশ্চেন হুইচ মিস্টার ডার্সি অনলি ক্যান আনসার। শার্লটি সোজা সাপটা উত্তর, তাহলে বলছে দেখ, ও কি মিন করতে চাইলো না চাইলো আমি তো বলতে পারবো না, ওই বলতে পারবে, তো কি জিজ্ঞাসা করে না কেন তা, বাট ইফ হি ডাজ ইট এনি মোর আই শ্যাল সার্টেনলি, এলিজাবেথের কথাগুলো খুব ভালো দেখো, আই শ্যাল সার্টেনলি লেট হিম নো দ্যাট আই সি হোয়াট হি ইজ অ্যাবাউট, হি হ্যাজ আ ভেরি satirical eye, and if I do not begin by being impertinent myself, I shall soon grow afraid of him. তাহলে এখানে ভালো মতো একটুখানি গালমন্দ দিয়ে দিল আর কি, বুঝতে পারলে। তাহলে দেখে নাও এটা মানেটা। তাহলে এখানে যেটা বলতে চাইছে দেখো, মানে অ্যাকচুয়ালি তোমাদের এটার আগে আমি একটা কথা বলে রাখি, ডার্সি কিন্তু যেটা আরম্ভ করেছে সেটা কিন্তু ডার্সি যে মনে মনে অ্যাটেনশন দিতে আরম্ভ করেছে সেটার জন্য, ঠিক আছে। এবার এলিজাবেথ কিন্তু এই ব্যাপারটা নিয়ে একবারই অ্যাওয়ার্ড নয়, ও কিন্তু একবারই জানে না, ওর চোখে কিন্তু ডার্সি স্টিল সেই সেই মানুষটাই যে ওকে ওর নিন্দা করেছিল প্রথমবারই, তাই না। তাহলে এখানে কি বলছে যে দেখ শার্লটি, এলিজাবেথ বলছে যে ও যদি কিছু কথা বলে না এই নিয়ে আমাকে আবার, যে আমি কার সঙ্গে, একে তো বলেছিল যে আমি হ্যান্ডসাম নয় ওর সঙ্গে ডান্স করার জন্য, এবার কার সঙ্গে মিশছি কথা বলছি এই নিয়ে যদি আবার কিছু করে, তাহলে আই শ্যাল সার্টেনলি লেট হিম নো, আমি তাকে জানাবোই, কি জানাবো, যে হোয়াট দ্যাট আই সি হোয়াট ইজ অ্যাবাউট, মানে কি সে কি রকম, মানে ডার্সি তুমি কি রকম, আমি কিন্তু একবার মুখের উপরে বলে দেবো, আমি বলে দেবো হি হ্যাজ আ স্যাটারিক্যাল আই, ও যেটা ভেবেছে যে কলোনেলের সঙ্গে আমি কথা বলেছি, যা বলেছি সবসময় একটা স্যাটায়ার করা স্বভাব, স্যাটায়ার করা স্বভাব, ঠিক আছে। স্যাটায়ার মানে বুঝতে পারছো, যে তোমার প্রচলিত প্রথার এগেনস্টে যাওয়া, কোনো কিছুকে নিয়ে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সেইটা হলো, ঠিক আছে। অ্যান্ড ইফ আই ডু নট বিগিন বাই বিইং ইম্পার্টিনেন্ট মাইসেলফ, ইম্পার্টিনেন্ট মানে কি, নিজে একটা ঔদ্ধত্য, নিজের একটা, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান এরকম একটা তোমার সেন্টেন্স ছিল রায়নাকে নিয়ে, ঠিক আছে, ইম্পার্টিনেন্স, ওটা যদি দেখে থাকো বুঝতে পারবে, না দেখেছো তাও ভালো কথা। তাহলে কি বলছে দেখো, এবার কি বলতো শার্লটি, যদি আমি মানে নিজে উদ্ধত হতে থাকি না, উদ্ধত মানে কি, যে উদ্ধত মানে কি বলতো, একটা মানুষকে এড়ানোর জন্য, মানে তার থেকে সরে আসার জন্য, অনেক সময় আমাদেরকে সরে আসার জন্য কি করতে হয়, অনেক সময় অভিনয় করতে হয়, তাই না, একটুখানি অ্যাক্টিং করতে হয়, আর্ট করতে হয়, সহজ উপায়ে সরে আসা যায় না। তাহলে কি বলছে, আই শ্যাল সুন গ্রো অ্যাফ্রেড অফ হিম, এবং কি আমার এত বিরক্ত লাগবে ওর প্রতি, যে ধীরে 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 আমার ওকে আমি ভয় করবো, কিসের থেকে ভয় করবো, যে ওই মানুষটার সঙ্গে যেন আমার দেখা না হয়, বাবা ওর সঙ্গে দেখা না হয় ভালো আমার। তাহলে কি তখন আমার নিজেই আমি মানে তোমার উদ্ধত হয়ে পড়বো, বেপরোয়া হয়ে পড়বো, আমি এইটাও চাই না। মানে এলিজাবেথ যথেষ্ট কিন্তু বোঝে ব্যাপারগুলো, তখন আমি আমার নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হবে, মাথার সঙ্গে যুদ্ধ করতে হবে, যে এই ভেড়াটার সঙ্গে কেন দেখা হলো আমার, কেন এলো এই ছাগলটা, এরকম মনে হয় যেন না হয়, সেটাই বলতে চাইছে, ঠিক আছে।
ঠিক আছে, তারপর আর পড়বো না, আজকে আর থাক, এই ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড টাইম।